আজকে খুব ভোর ভোর করে ঘুম থেকে উঠে সংসারের সকল কাজ সেরে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে একটা নতুন জায়গায় যাব, এই আনন্দে খুব মজা লাগছিল। কিন্তু আমার কাছে পীযূষের যোগাযোগ নাম্বারটা ছিল না। পীযূষ যাবে বলেছিল, কিন্তু পীযূষ তো ফোন নাম্বার দিয়ে যায়নি। এবার কিভাবে যোগাযোগ করবো একটু চিন্তায় ছিলাম। যাকগে, অসুবিধা তো কিছু হবে না, তারকেশ্বর জায়গাটা চিনি মোটামুটি। আর তারপর যোগাযোগ নাম্বারও ছিল, যে দাদারা সংযুক্ত আছেন এনাদের এইসবের সাথে, তা অসুবিধা কিছু নেই। তবুও মাতাজির কৃপায় পীযূষ এসে হঠাৎ হাজির এবং ফোন নাম্বার দিয়ে যে যাবে, কোন ট্রেনে যাবে, সব কিছু ঠিক হয়ে গেল। এবং পীযূষও আমার সাথে একসাথে গেলাম। আমরা যথারীতি স্টেশনে হাজির হয়ে গেলাম। প্রথম ট্রেনটা ফেল করলাম, তার টিকিট কেটে ট্রেনে ওঠার একটা রিস্ক ছিল। সেজন্য যাকগে বাবা, দেরি হলেও অসুবিধা নেই, নিশ্চিন্তে যাওয়া যাবে। টিকিট না কেটে তো ট্রেনে ওঠা যাবে না। তাই জন্য আমরা একটা ট্রেন মিস করে একটু দেরিও হয়ে গেল। দুজনে একসাথে আমরা তারকেশ্বর সেবা সমিতিতে হাজির হলাম। सर्वचर्याय समाय आत्मप्रसन्नाय नर नारायण प्रिया। ভজন শোনার পর আমরা প্রত্যেক সহযোগী লাইনে দাঁড়িয়ে মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য এগিয়ে গেলাম। এই লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কত সহযোগীদের সাথে আমাদের আলাপ হলো। তাদেরকে আমাদের মনের প্রাণের কথা, সব কিছু অসুবিধা সুবিধা বললাম। তারাও আলোচনা করলো এবং সহজ যোগের কী উপকারিতা সেটাও আমরা আলোচনা করলাম। এক নিমেষে কত অচেনা মানুষ আমাদের আপন হয়ে গেল। এইভাবে লাইনে দাঁড়িয়ে আমাদের এত ভালো লাগছিল। মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য এই যে অপেক্ষা, খুবই ভালো লাগছিল। তারপর আমরা আস্তে আস্তে মায়ের প্রসাদ গ্রহণ করার দরজার সামনে এলাম। মায়ের প্রসাদ গ্রহণের পর আমরা আবারও